একজন মরে যাওয়া মেয়েকে প্রভু যীশু খ্রিস্ট জীবিত করলেন এবং সাথে সাথে একজন অসুস্থ স্ত্রীলোককেও প্রভু সুস্থ করলেন। আজকে আমরা বাইবেল থেকে দেখে নেব মথি তার 9 অধ্যায় 18 পদ থেকে। একজন যিহুদি নেতা যিশুর কাছে আসলেন এবং তাকে প্রণাম করে বললেন, আমার মেয়েটা এইমাত্র মারা গেছে, কিন্তু আপনি এসে তার উপরে হাত রাখুন, তাতে সে বেঁচে উঠবে। প্রভু তিনি অলৌকিকভাবে অনেক রকম কাজ তিনি করছিলেন এবং অনেককে কথা বলতে সাহায্য করছিলেন, অনেককে চলতে সাহায্য করছিলেন, অনেকের জীবনে অনেক রকমের পরিবর্তন আসছিল, সুস্থতা আসছিল। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে কোনো অসুস্থতা নয়, বরং একজন ব্যক্তি অর্থাৎ একটি বালিকা, একটি মেয়ে যে কিনা পুরোপুরি মারা গেছে। আর দেখুন, এর আগে যারা প্রভুর কাছে এসছে তারা ছোট কোনো অসুস্থতা নিয়ে প্রভুর কাছে এসছে, কিন্তু এই যে যিহুদি নেতা যে কিনা নেতা ছিল, কিন্তু তিনি বিশ্বাস করলেন এবং প্রভুর কাছে আসলেন, তাকে প্রণাম করলেন, সম্মান করলেন এবং সাথে সাথে বললেন যে এইমাত্র আমার মেয়েটি মারা গেছে, কিন্তু আপনি যদি আসেন এবং হাত রাখেন তাহলে সে বেঁচে উঠবে। দেখুন, অনেক সময় আমাদের বিশ্বাস যখন বড় থাকে তখন অনেক বড় সমস্যাও ছোট মনে হয়। চিন্তা করুন যে আপনার যদি কোনো জ্বর আসে বা ছোট্ট কোনো অসুস্থতা আসে, আপনি খুব সহজে বিশ্বাস করতে পারেন যে প্রভু আপনাকে সুস্থ করবেন। কিন্তু যখন অনেক বড় কোনো রোগ আসে তখন আমাদের বিশ্বাসের মধ্যে শয়তান কিন্তু ফাটল ধরায় এবং আমরা তখন শয়তানের পথে চলতে থাকি এবং আমরা চিন্তা করতে থাকি যে না, এত বড় অসুস্থতা হয়তো বা প্রভু আমাদেরকে সুস্থ করতে পারবেন না। কিন্তু এই যিহুদি নেতা সেই ভুল করেননি। এটি একটি বড় বিষয় ছিল যে তার মেয়ে মারা গেছে, কিন্তু তার থেকেও তার বিশ্বাস অনেক বড় ছিল বলেই তিনি প্রভুর কাছে আসলেন এবং সেই কথা বলতে তিনি কিন্তু সাহস করলেন। কারণ এই কথা বলতে আজকে আমরা অনেক সময় অনেকে সাহস করি না। অনেকের হয়তো বা ক্যান্সার, অনেকের হয়তো বা বড় বড় রোগ হয়েছে, আর তখন আমরা চিন্তা করি প্রভু কি আমাকে সুস্থ করবেন, সন্দেহ আমাদের মনের মধ্যে কিন্তু থাকে। সুতরাং এইখানে আমরা শিখতে পারি যে একজন যিহুদি নেতা হয়ে তিনি প্রভুর কাছে এসে প্রণাম করে বললেন যে প্রভুর ছোঁয়ায় সেই মৃত তার মেয়েটি সুস্থ হবে। তিনি বিশ্বাসে কিন্তু বললেন, এখনও সেভাবে তাকে সুস্থ করা হয়নি বা এর আগে প্রভু সেইভাবে এত বড় বড় অলৌকিক কাজ তিনি দেখাননি যে তিনি মৃতকে জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু এখন বিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে। ঠিক একইভাবে যখন আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হবে তখন প্রভু আরও কাজ করা শুরু করবেন। মণ্ডলীর মধ্যে আমরা যদি ছোট ছোট যে অসুস্থতাগুলো রয়েছে সেগুলিতে যদি বিশ্বাস না করি তাহলে বড় বড় বিষয় কিভাবে আমরা দেখব? কেন মণ্ডলী বা আমরা ব্যক্তিগতভাবে গ্রোথ করতে পারি না? কারণ আমরা বড় কিছু নিয়ে বিশ্বাস করতে পারি না। যখন সেই বড় কিছুর থেকেও আমাদের বিশ্বাস বড় হবে এবং সে বিশ্বাস খাঁটি হবে, তখন সেই বড় কিছু আমাদের কাছে ছোট মনে হবে। এবং এরকম আমাদের লাইফ অনেক সময় হয় যে প্রভু আমি এই গোলে পৌঁছাতে চাই, এবং আপনি হয়তো বা ছোট্ট একটি গোল সেট করেছেন এবং সেটাতে খুব সহজে আপনি পৌঁছিয়ে গেছেন, কিন্তু যখন আপনি একটা বড় কিছু করার চেষ্টা করছেন আপনার জীবন দ্বারা, তখন হয়তো বা আপনি পিছিয়ে আসছেন। তখন যিশু ও তার শিষ্যরা উঠে সঙ্গে গেলেন। সেই সময় একজন স্ত্রীলোক পেছন থেকে যিশুর কাছে এসে তার চাদরের কিনারা ছুঁল। স্ত্রীলোকটি 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। প্রভু যীশু খ্রিস্ট এই সময় প্রস্তুতি নিচ্ছিলেন যে হ্যাঁ, তিনি সেই বাড়িতে যাবেন, যিহুদি নেতার সেই বাড়িতে যাবেন এবং সেই বালিকাকে জীবিত করবেন। তার আগে যে ঘটনাটি ঘটলো সেটা হলো যে একজন স্ত্রীলোক যিনি 12 বছর যাবৎ রক্তস্রাব, অর্থাৎ মহিলাদের যে সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা, রক্তস্রাব অনেকের হয়ে থাকে, এই সমস্যা সেই স্ত্রীলোকের ছিল। সে মনে মনে ভাবছিল যদি সে কেবল তার কাপড়টা ছুঁতে পারে তাহলেই ভালো হয়ে যাবে। যিশু ফিরে তাকে দেখতে পেয়ে বললেন, সাহস করো, তুমি বিশ্বাস করেছো বলে ভালো হয়েছো। সেই সময় থেকেই স্ত্রীলোকটি সুস্থ হলো। দেখুন, এত ভিড়ের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের কাপড়টা তিনি জাস্ট স্পর্শ করলেন আর তিনি মনে মনে ভাবলেন। অনেক সময় আমরা মনে মনে কি ভাবি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা যখন মণ্ডলীতে আসি মনে মনে আমি কি ভাবছি, কি চিন্তা করছি, সন্দেহ করছি নাকি আমি বিশ্বাস করছি যে প্রভু আজকে আমি এই মণ্ডলীতে দাঁড়িয়ে আছি, প্রচারক আমাকে স্পর্শ করুক আর না করুক, আমার জন্য প্রার্থনা হোক আর না হোক, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি তোমার নামে তোমাকে ডাকছি, তুমি আমাকে উত্তর দেবে। অনেক সময় আমরা মনে করি যে আমরা হয়তো বা চার্চের মধ্যে গেলেই
বা ক্যান্ডেল জ্বালালেই বা বিভিন্ন যে সমস্ত নিয়মকানুন আছে সেই সমস্ত নিয়মকানুন পালন করলেই আমরা প্রভুর সান্নিধ্যে আসতে পারবো বা তার আশীর্বাদ আমরা পেতে পারবো বা আমরা সুস্থতা পেতে পারবো। কিন্তু আপনি আপনার ঘরে বসেও যখন প্রভুকে ডাকেন তখন প্রভুর সেই কাপড় যেমনি করে সেই মহিলা ছুঁয়েছিল, সে শুধু কাপড় ছুঁয়েছিল না, প্রভুর সেই হৃদয়কে সে ছুঁয়েছিল। কারণ তার বিশ্বাস যখন সেই কাপড়কে ছুঁয়েছিল, সেই কাপড় তখন প্রভুর কাছে প্রভুর হৃদয়ের মধ্যে পৌঁছিয়ে গেল। সেটা শুধু আর কাপড় থাকলো না। তাই যখন আমরা প্রভুর জন্য অনেক কিছু করছি, এমন নয় যে যেভাবে সবাই প্রার্থনা করে সেইভাবেই আমাকে প্রার্থনা করতে হবে। অনেক সময় অনেক রকমভাবেই কিন্তু কাজ হতে পারে। তাই সেই মহিলা যেমন সরাসরি প্রভুর ছোঁয়া পেতে পারেনি প্রথমে, এবং সে সরাসরি কথা বলতে পারেনি, কিন্তু সে চেষ্টা করেছিল, তাই বিশ্বাস করেছিল, সে মনে মনে ভেবেছিল। ঠিক অনেক সময় আমাদের মন কি ভাবছে তা তিনি দেখেন। মনে মনে আমরা অনেক কিছু ভাবি, হয়তো অনেক জায়গায় পৌঁছাতে পারি না। এবং আমি শুধু তাই নয়, অনেককে আমি বলতে চাই, অনেককে আমাকে SMS করেন যে তারা অনেক সময় মণ্ডলীতে যেতে পারেন না, বা তারা এমন একটা বিশ্বাস থেকে উঠে এসেছেন, এখন প্রভু যিশুকে বিশ্বাস করতে চাইছেন, কিন্তু তারা হয়তো বা সেই সান্নিধ্যে আসতে পারছেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি ঘরে বসে মনে মনেও যদি প্রভুকে ডাকেন, যদি আপনার কাছে সুযোগ না থাকে কোনো পাস্টরের কাছে যাওয়ার, যদি আপনার কাছে সুযোগ না থাকে কোনো চার্চে না যাওয়ার, যদি কোনো সুযোগ না থাকে কোনো লিডার্সের সম্মুখে বা খ্রিস্টীয় পরিবারের মধ্যে আপনি সংযুক্ত হতে পারছেন না, কিন্তু আপনি যেখানে থাকবেন না কেন, যে কঠিন পরিস্থিতির মধ্যে থাকবেন না কেন, সেখান থেকেও যদি প্রভুর কথাকে চিন্তা করেন, প্রভু আপনাকে ছুঁয়ে দেবেন। তার জন্য প্রভু যীশু খ্রিস্ট যে কোনো চার্চের রুমের মধ্যে গিয়ে বসে আছে এমনটা নয়, প্রভু যীশু সমস্ত জায়গায় তিনি বিরাজমান। যদি আপনার বিশ্বাস তাকে ছুঁয়ে দেয়, তবে দেখবেন যেমনি করে সে প্রভু যীশু ফিরে তাকালেন, পেছনে তিনি ফিরে তাকালেন এবং সেই স্ত্রীলোকটাকে খুঁজে বের করলেন এবং বললেন যে এবার তুমি সুস্থ হবে, এবং সে তাই সুস্থ হলো। এবং তিনি সে কথা বললেন, আমরা যদি এখানে দেখি কি বলছেন, যে সেখানে প্রভু তাকে বললেন যে সাহস করো, তুমি বিশ্বাস করেছো বলেই ভালো হয়েছ। প্রভুর মুখের কথাই সুস্থতা এলো। তাই সাহস করুন, চলুন না সাহস করে যে পরিস্থিতিতে থাকুন না কেন, এবং যখনই আপনি কোনো অসুবিধার মধ্যে পড়বেন, আপনি প্রথমে প্রভুকে ডাকুন। আপনি হয়তো বা অনেক লোকদেরকে ডাকতে পারেন, তারা আপনাকে সাময়িকভাবে সাহায্য করতে পারে, কিন্তু এমন একজন প্রভু, এমন একজন পিতা আমাদের সাথে রয়েছেন, এমন একজন ডক্টর আমাদের সাথে রয়েছেন, যে কোনো পরিস্থিতিতে আমরা তাকে ডাকলে তিনি আমাদেরকে সুস্থতা দেন, তিনি আমাদেরকে উত্তর দেন। এরপরে যিশু সেই জিহুদি নেতার বাড়িতে গেলেন। সেখানে তিনি দেখলেন যারা বাঁশি বাজায় তারা রয়েছে এবং লোকেরা হইচই করছে। লোকেরা তাদের নিজেদের মতো প্রস্তুতি করে নিয়েছে যে একজন বালিকা সে মারা গেছে, এবং সেখানে সেই বাঁশি বাজানো হচ্ছে, লোকজন হইচই করছে, লোকজনের ভিড় হয়ে গেছে। যেমনটা হয় যদি কেউ মারা যায়, সবাই দেখতে আসে, এবং সেখানে একটি ছোট্ট বালিকা যে কিনা মারা গিয়েছিল, একটা ইমোশনাল ব্যাপার যে অল্প বয়সে একটি মেয়ে সে মারা গেছে, তাই আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছে তারা দেখতে এসছে। আজকে অনেক সময় যখন আমরা মৃতপ্রায়, তখন আমাদেরকে দেখার জন্য অনেক লোক যেন ভিড় করে, অনেকেই যেন আমাদের কাছাকাছি কিন্তু চলে আসে, কিন্তু এমন লোক খুঁজে পাওয়া মুশকিল যে আমাদের হয়ে বিশ্বাস করছে যে আমরা সেখান থেকে উঠে আসতে পারি, আমরা আমাদের জীবনের আত্মিকতা সেই মৃতপ্রায় থেকে আমরা উঠে আসতে পারি। যখন আমরা আত্মিকভাবে মৃত থাকি, তখন যেন আমাদের অনেক রকম বন্ধুবান্ধব আমাদের জীবনে চলে আসে, অনেক রকম আমাদেরকে এই জগতের অনেক রকম বিষয় আমাদের সামনে কিন্তু চলে আসে। তাই খুব কম লোক থাকে যারা কিনা গোপনে আপনার জন্য প্রার্থনা করছে, বা আপনার কাছে একটু এসে ভালো কিছু বলবার চেষ্টা করছে। হয়তো বা কখনো কখনো আপনি তাদেরকে দূরে সরিয়ে দেন, কখনো কখনো তাদেরকে বলেন, এই আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমাকে এত কিছু বলতে হবে না, আমি বুঝি, আমি জানি, আমি বাইবেলের অনেক কিছু বুঝি, আমি শুনেছি প্রভু যিশুর কথা, কিন্তু এখন আমার বন্ধুর সাথে সময় কাটানোর সময়। আর এইভাবে আমরা আমাদেরকে মৃত করে ফেলি। আপনি কি জানেন, শুধু আপনার প্রার্থনা নয়, কিন্তু আপনার সাথে বা আপনার পাশে এমন কেউ রয়েছে যারা প্রার্থনা করছে বলে আপনি আজও টিকে আছেন। হয়তো হতে পারে তিনি আপনার পাস্টর হতে পারেন, তিনি হয়তো বা আপনার লিডার হতে পারেন, যে চার্চের মধ্যেই হয়তো বা খুব সাধারণ, হয়তো বা খুব বেশি কিছু ভালো পারে না, কিন্তু তিনি বাড়িতে গিয়ে প্রত্যেকজনের জন্য হয়তো বা তিনি প্রার্থনা করছেন। তাই মণ্ডলীর জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকের প্রার্থনা তিনি কিন্তু শোনেন। কেউ না কেউ আপনার জন্য প্রার্থনা করছে বলে আজও আপনি বেঁচে আছেন, না হলে এই জগতের হৈহুল্লোড় এবং জগতের যে বিষয়গুলো রয়েছে আজকে হয়তো বা আপনি হারিয়ে যেতেন। এতে যিশু বললেন, তোমরা বাইরে যাও, মেয়েটি মারা যায়নি, ঘুমাচ্ছে। এই কথা শুনে
তারা হাসাহাসি করতে লাগলো। দেখুন, একজন মারা গেছে আর সেখানে প্রভু যীশু বলছে সে মারা যায়নি, সে ঘুমাচ্ছে। এটি সত্যিই হাস্যকর। এবং তাই হলো, জগতের সেই সমস্ত লোকের যারা ছিল, যারা হইচই করছিল, ভিড় করছিল, তারা হাসছে। আমরা অনেক সময় যখন মণ্ডলীতে লোকেরা আসে এবং আমরা যখন লোকদেরকে বলি যে তুমি সুস্থ হয়ে যাবে বা তোমার জীবনে পরিবর্তন আসবে, যখন আমরা অনলাইনে অনেক কিছু বলি, তখন লোকেরা অনেকে হাসাহাসি করে। যখন অনেকে টেস্টিমনি দেয়, অনেকে হাসাহাসি করে। আমি অনেককে শুনতে দেখেছি, যখন আমরা কোথাও টেস্টিমনি দেই বা কেউ মৃত থেকে জীবিত হলো বা কেউ ক্যান্সার থেকে জীবিত হলো, তখন তারা সেটা নিয়ে হাসাহাসি করে এবং তারা সেটাকে অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করে। তারা বলে, না না, এটা হতেই পারে না, হয়তোবা ডক্টর কোনো কিছু ভুল করেছিল, তাই আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার কোনো অসুবিধা ছিল না, ওই অল্প একটু অসুবিধা ছিল, সেখান থেকে আপনি সুস্থ হয়ে গেছেন, প্রভু যীশু আপনাকে সুস্থ করেন। আর সেখান থেকে কিন্তু অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয় যে হ্যাঁ, হয়তো বা ডক্টর ভুল করেছে, আর তখন কিন্তু পবিত্র আত্মা আপনার জীবনে কাজ করতে পারে না। তাই সাবধান, এই ধরনের হাসাহাসি লোকদের সাথে আমাদের থাকার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি জানেন কে আপনাকে সুস্থ করেছেন, আপনি ভালো করে জানেন আপনার জীবনে কে পরিবর্তন আপনার জীবনে এনেছে। আজকে যদি পরিবর্তন না হতেন, তাহলে আজকে আমাকে শুনতেন না বা এই বাক্যকে আপনি জানতেন না বা গ্রহণ করতেন না। তাই খুব সাবধান, যখন প্রভু যীশুকে গ্রহণ করেছেন, লোকেরা অনেকভাবে কিন্তু আপনাকে হাসাহাসি করবে। তাদের হাসাহাসির কারণে আপনি যেন কোনো অবস্থাতেই প্রভুকে অবিশ্বাস না করেন। লোকদের বের করে দেওয়ার পর তিনি ভেতরে গিয়ে মেয়েটির হাত ধরে তুললেন, তাতে সে উঠে বসলো। এই ঘটনার কথা এলাকার সব জায়গায় ছড়িয়ে পড়ল। প্রভু যীশু বেশি কিছু করলেন না, শুধু তিনি সেই রুমের মধ্যে গেলেন এবং সেই যে মেয়েটি ছিল, বালিকাটি ছিল, তার হাতটি ধরলেন এবং জাস্ট তাকে তুললেন, আর সে উঠে বসল। যেমনি করে একজন ঘুমন্ত লোক, অর্থাৎ যে কেউ ঘুমিয়ে আছে, তার হাত ধরে আপনি যখন ওঠাবেন, সে আস্তে করে উঠে যাবে। ঠিক একইভাবে প্রভু তার আগে বললেন যে মেয়েটি মারা যায়নি, ঘুমিয়ে আছে। আমরা মনে করতে পারি আমরা মৃতপ্রায়, আমরা মনে করতে পারি যে আমার দ্বারা কিছু হবে না, আমি শেষ, আমার ওয়েল এডুকেশন নেই, আমি ভালো কিছু করতে পারি না, আমি জীবনে এমন পাপ করেছি যে পাপের যে ভার, সেই ভারের নিচে আমি পুরো চাপা পড়ে গেছি এবং আমি মৃতপ্রায় বা আমি মারা গেছি, পাপে আমি মরে গেছি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণে এবং তার স্পর্শে তিনি জাস্ট ধরবেন এবং আপনাকে সেই কবর থেকে তুলবেন। পাপের কবর থেকে তিনি তুলে তিনি পরিত্রাণের সেই স্বাদ আমাদেরকে দেবেন, জীবিত করবেন। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। তিনি যেভাবে লোকদেরকে সুস্থ করে এসেছেন, মৃতকে তিনি জীবন দিয়েছেন, অলৌকিক ব্যাপার। আজকে আমি জানি হয়তোবা অনেকে যারা বিশ্বাস করছে না, তারাও যেমনি করে সেই লোকেরা হাসাহাসি করেছিল, আজকে আমার কথা শুনে হাসাহাসি তারা করতে পারে। বা বাইবেলের অনেক ঘটনা আছে যেগুলো শুনলে অনেক অলৌকিক মনে হয়, এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়েছে। যদি প্রভু যীশুকে বিশ্বাস করতে হয়, তাহলে অলৌকিক বিষয়গুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে, কেননা পুরো বাইবেল হচ্ছে অলৌকিক ঘটনা। যদি বিশ্বাস করতে হয়, তাহলে প্রভু যীশু খ্রিস্টের প্রত্যেকটা ঘটনাকে, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে, প্রভু যীশু খ্রিস্টের অলৌকিক কাজগুলোকে, প্রত্যেকটা বিষয়কে এবং তার জীবিত হয়ে আসা এবং তার ফিরে আসা, সব কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে। তাই এই জগতের মতো না হয়ে, যেমনি করে সেই যিহুদি নেতা তিনি বিশ্বাস করেছিলেন এবং তার সেই বালিকা সুস্থ হয়েছিল, জীবিত হয়েছিল, আজকে আমাদেরও সুযোগ আছে। যা কিছু আমাদের মৃত হয়ে গেছে, যা কিছু আমাদের সমস্যা রয়েছে, তা জীবিত হবে প্রভু যীশু খ্রিস্টের নামে এবং সুস্থতা আসবে আমরা যদি বিশ্বাস করি। প্রভু যীশু প্রত্যেককে আশীর্বাদ করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় যীশু।